দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংহামন স্কোয়ারে জড়ো হয়েছেন দেশটির হাজারো বাসিন্দা। কারো হাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা, কারো হাতে দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ছবি। বাসিন্দাদের এ জমায়েত ইউন সুক ইয়োলের অভিশংসনের রায়কে ঘিরে। ইউনের সমর্থকরা তার সামরিক আইন ঘোষণাকে সমর্থন জানান। প্রেসিডেন্ট যথার্থভাবে তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতার ব্যবহার করেছিলেন যখন তিনি সামরিক আইন ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার জনগণ জাগ্রত হয়েছে এবং দেশের আসল পরিস্থিতি বুঝতে পেরেছে। আমি বিশ্বাস করি সামরিক আইন ঘোষণা করা হয়েছিল দেশের সুরক্ষার জন্য। এদিন ইউনের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন সাধারণ মানুষও। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ইউন সামরিক আইনের ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করেছেন। ইউনের অভিশংসনের বিষয়ে দেশের সাংবিধানিক আদালতের রায়ের অপেক্ষায় থাকার কথা জানান বিক্ষোভকারীরা। আমরা আশা করি আগামী 10 দিনের মধ্যে রায় ঘোষণা হবে এবং আমি নিশ্চিত তাকে অপসারণ করা হবে। তিনি সংবিধানকে অস্বীকার করেছেন ও সমাজে সংঘাত সৃষ্টি করেছেন। তার এসব কর্মকাণ্ডের জন্য তাকে অপসারণ করা উচিত। বিশ্লেষকরা বলছেন, সিউলের রাজপথে এই সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে আসন্ন সাংবিধানিক রায় দক্ষিণ কোরিয়ার জনগণকে আরও বিভক্ত করতে পারে। রাজনৈতিক বিভাজন আরও তীব্র হতে পারে বলেও মনে করছেন তারা। কাকলি আখতার, সময় সংবাদ।